অবস্থা। কি করতেছে? এই তো ওই যে ইসরায়েল যে ফিলিস্তিনের উপরে যে বর্বরতার যে নির্যাতন চালাইতেছে এই বিষয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, তোমরা যে কয়েকদিন আগে ফিলিস্তিনের হয়ে যে আন্দোলন করতে গেলা, সেখানে ফিলিস্তিনের লাভটা কি হইব? হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোথাও কোনো অন্যায় এবং জুলুম হলে তা তিনভাবে প্রতিহত করা। এক, হাত দিয়ে প্রতিহত করা। যদি হাত দিয়ে না পারো, মুখ দিয়ে প্রতিহত করা। এখন মুখ দিয়েও যদি আমরা না পারি, অন্তর থেকে ঘৃণা করা। এখন অন্তর থেকে ঘৃণা করা মানে কি? ঘরে বসে থাকা না, তা আমাদের প্রকাশ করতে হবে। এবং আমরা যে আন্দোলনগুলো করতেছি এবং মিছিলে যেতেছি, তার মাধ্যমে বহির্বিশ্ব জানতে পারতেছে যে আমরা ইসরায়েলের বিপক্ষে। আন্দোলনের বিষয়টা বুঝতে পারছি। এখন ইসরায়েলি পণ্য বয়কট করলে কি লাভ হইব? মনে করো তোমার একটা কোম্পানি আছে, এখন তোমার ওই কোম্পানির প্রোডাক্ট যদি আমরা কেউ না কিনি, ঠিক তুমি যেমন ক্ষতিগ্রস্ত হইবা, তেমনি আমরা সবাই যদি ইসরায়েলি পণ্যগুলো বয়কট করি, তাহলে ইসরায়েল আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আজকে থেকেই আমরা ইসরায়েলি পণ্য বয়কট করি এবং ফিলিস্তিনের পাশে দাঁড়াই। ইনশাআল্লাহ।